হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব দুবাইয়ের ডেজার্টে। দুবাই আসছি, ডেজার্ট না ঘুরলে আসলে দুবাই ফিল কখনোই পাওয়া যাবে না। তো আমরা ডেজার্টে যাওয়ার জন্য ডেজার্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। দুবাই থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে ডেজার্ট যেতে। তা আমরা এই গাড়িটা ভাড়া করে নিলাম, ভাড়া করে আমরা সবাই মিলে চলে গেলাম ডেজার্টে। এই যে আমরা ডেজার্টে চলে আসছি। তো বেসিক্যালি আমরা বিকালে যেতে চাইছিলাম ডেজার্টে, কারণ বিকালে একটু রোদটা পড়ে যায়। আর সকালবেলা আমরা রওনা দিছি, সকাল যাওয়াটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল বিকজ অফ রোদ। এত রোদে ডেজার্টে ঘোরা ইম্পসিবল ব্যাপার ছিল। আর বালির মধ্যে পাড়া দেওয়া, ওরে বাবারে, সেটা তো বলাই যায় না, ভাবাই যায় না। তো এইটা ডেজার্টে আসলাম। তো বিকেলবেলায় এটা বেশ জমজমাট থাকে, মানুষজন অনেক বেশি থাকে। তো আমরা সকালে চলে আসলাম। এসে আমরা যতটুকু পেরেছি অতটুকুই এনজয় করেছি। বিকালে আমাদের একটু কাজ ছিল, তাই আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম। তো এখানে এসে আমরা এই যে টুকটাক এগুলো একটু কিনলাম, কিনে একটু পোস্টোস মারলাম। পোস্টোস মেরে ডেজার্ট আসছি, একটু ডেজার্টের ভাইবস না নিলে তো আর হয় না। তো এটা আবার কিনে ফেললাম। তো এই যে বেঁধে দিচ্ছিল ইনি হচ্ছে বাঙালি। তো এই যে দেখেন কীভাবে কী প্রসেসে ওনারা বেঁধে দেয়, তা আমি আবার একটু ভিডিও করে নিলাম সুন্দরভাবে, যাতে আপনারা একটু শিখতে পারেন এটা দেখে, আর আমারও মনে থাকে যেটা আমি কীভাবে বাঁধলাম। বেঁধে তারপরে আমরা ঠিক করলাম ডেজার্ট রাইডিংয়ে আমরা চড়বো। এই বালির মধ্যে কিভাবে গাড়ি রে চালায়, আল্লাহ রে, যা বলার মতো না। তো অনেক বেশি বলতেছিল ড্রাইভার ভাইয়াটা, উনিও বাঙালি। তো অনেক বেশি বলতেছিল যে এইভাবে চালালে বমি আসবে, ওইভাবে ইয়ে করলে বমি আসবে, আপনাদের কিছু খাওয়া যাবে না, কিচ্ছু খেতে পারবেন না। তো আমরা সকালে মোটামুটি আমরা না খেয়েই বের হয়েছি, কারণ খেয়ে বের হলে নাকি পেটের ভিতর থেকে যা ছিল সব বের হয়ে চলে আসবে। তো তাই আমরা না খেয়ে বের হয়েছি। এই যে এখন এই যে শুরু হয়েছে এইটাতে। ভাই রে ভাই, উনি যে কীভাবে ড্রাইভ করে, কীভাবে যে উনি চালাইছে, এটা যদি আমাদের বাংলাদেশের গাড়ি হতো ওইখানেই অবস্থা টাইট হয়ে যেত। কিন্তু আসলে দুবাইয়ের গাড়ি বলে কথা। ভাইয়ার যেটা বললো যে ওদের গাড়ি নাকি খুব বেশি নষ্টই হয় না, বছরে একবার একটু ঠিক করলেই হয়ে যায়, তাও খুব কম। কোনো কাজই নাকি করানো লাগে না। আর আমাদের বাংলাদেশে গাড়ি কথায় কথায় শেষ, কথায় কথায় ইঞ্জিন শেষ, কথায় কথায় ওইটা শেষ, কথায় কথায় ওইটা শেষ। গাড়ি ঠিক করতে করতে মানুষ ফকির হয়ে যায় বা আধা ফকির। তো যাই হোক, তো এই দেখেন আমার শ্বশুর আব্বা আবার অনেক ভয় পাচ্ছিল, উনি অনেক চিল্লাচিল্লি করতেছিল, এই বন্ধ কর তোরা, আমি নেমে যাব, আর ভালো লাগছে না। উনি খুবই ভয় পাচ্ছিল, আর আমরা তো বেশ এনজয় করছিলাম, আর উনি আমাদের এত বেশি ভয় দেখাইছে। আমরা বলতেছিলাম, ভাই এটা একটা ভয় হইল, এটা কোনো ভয়? তো আমরা ভয় পাইনি, কিন্তু আমার শ্বশুর অনেক বেশি ভয় পাচ্ছিল। তা আমরা খুব মজা করছিলাম, বালির মধ্যে উঁচা নিচা থেকে চালাচ্ছিল, রোলার কোস্টারের মতো, এইখান থেকে পড়তেছিল, ওখান থেকে পড়তেছিল। আমি খুব মজা করছিলাম, এনজয় করছিলাম। আসলে ভিডিওতে না অত বেশি বোঝা যাচ্ছে না, বাট জিনিসটা খুবই একটা মজার একটা বিষয় ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গরম, এত বেশি গরম। গরমের মধ্যে যে আসলে সত্যিই বমি আসতেছিল, পেট মেট মচড়ায়, কারণ অনেক বেশি গরম লাগতেছিল। আর গরমে মানে অবস্থা খুবই খারাপ হচ্ছিল। তো এই যে একটু নামলাম ডেজার্টে, নেমে এই যে একটু কোনো রকম একটু ভিডিও করছি, তাকাতেও পারছিলাম না, এত বেশি রোদ আর হচ্ছে প্রচুর গরম, আমার পা পুড়ে যাচ্ছিল। তো আমি বেশিক্ষণ আর ওখানে থাকিনি। তো ওখান থেকে তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। বললাম আমরা একটু টুকটাক নাস্তা টাস্তা খেয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম। তো রওনা করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আর ড্রাইভার ভাইরে বলতেছিলাম, ভাই এসি বাড়ান, এসি বাড়ান, এসি বাড়ান, পাগল হয়ে যাচ্ছি, এত পরিমাণ গরম। তো এই রাস্তাগুলো যেটা দেখতেছেন, এখান থেকে সৌদি আরব নাকি যাওয়া যায়, ওমান যাওয়া যায়, তো অনেক জায়গায় যাওয়া যায় আর কি। তো ওখান থেকে তারপর আমরা ব্যাক করলাম, ব্যাক করে গোসল টোসল করে আমরা আমাদের প্রিয় রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হচ্ছে একটা কেরালার রেস্টুরেন্ট।
তো এখানে আমরা বেশ কয়েকদিন ছিলাম, মানে বেশ কয়েকদিন যতদিন আমরা দুবাই ছিলাম বেশিরভাগ মানে আমাদের খাওয়া দাওয়া এখানেই হয়েছে, কারণ এখানের খাবারটা অনেক বেশি মজা ছিল আর প্রাইসও খুব কম ছিল, আর হচ্ছে এখানের খাবারটা আর কি বাংলাদেশের মতোই ছিল। তো এটা একটু পোলাও ট্রাই করলাম, ওরা বলে ঘি রাইস, আসলে আমাদের বাংলাদেশের হিসাব করলে এটা পোলাও। তো পোলাওটা খাসি মাংস দিয়ে ট্রাই করেছি, পোলাও টোলাও খেয়ে আবার একটু ভাত ট্রাই করেছি, আবার একটু চিকেন ট্রাই করেছি। এত খাবার যে কেমনে পেটে ঢুকেছে ভাই রে ভাই, যা বলার মতো না। মনে হয়েছে কামলা খাইতে আসছি, কামলা খাইতে আসলে যেমন প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতো ওরকম ক্ষুধার ঠেলায় খাইছি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।